নমস্কার বন্ধুরা, জেনিস রয় কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ফুলকপি দিয়ে পাতলা চারাপোনা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি। ফুলকপি দিয়ে চারাপোনা মাছের পাতলা ঝোল বানানোর জন্য আমি নিয়েছি দুটো চারাপোনা মাছ। মাছ দুটোকে আমি পরিষ্কার করে ধুয়ে আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। রান্নার শুরুতেই আমি মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1.5 টিস্পুন জিরে গুঁড়ো। একটু জল দিয়ে মশলা গুলে নেব। মশলার পেস্ট তৈরি করা হয়ে গেছে। ওভেনে একটা প্যান বসিয়ে তাতে দেব মাছ ভাজার জন্য পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি মাছ দুটো গরম তেলে দিয়ে ভেজে নেব। মাছের এক পাশ ভাজা হলে উল্টে দেব। এইভাবেই উল্টে পাল্টে মাছ দুটো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই মাছ ভাজার তেলের মধ্যেই কিছু মটর ডালের বড়ি দিয়ে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নেব। বড়ি ভাজার পর ওই তেলেই কপি দিয়ে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে কপি ভাজবো। কপি লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে মাছের ঝোলের জন্য দেব পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য দেব 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 2টো দারচিনির টুকরো, একটা তেজপাতা আর একটু সাদা জিরে। ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু। অল্প একটু হলুদ দিয়ে আলু ভাজবো। আলু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। নাড়িয়ে চাড়িয়ে একটু নুন দেব, যাতে টমেটোটা গলে যায়। আলু আর টমেটো ভাজতে ভাজতে দেব 1 টেবিল স্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটার সঙ্গে আলু আর টমেটো কষিয়ে নেব। সব মশলা একসঙ্গে কষিয়ে নেওয়ার পর দেব মশলার পেস্ট। কড়াই কভার করে মশলা ততক্ষণ কষাতে দেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কভার খুলে দেখে নেব মশলার থেকে তেল ছেড়ে গেছে আর মশলার যে কাঁচা গন্ধটা ছিল সেটাও চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা কপিগুলো। কপি মশলার সঙ্গে ভালো করে কষাবো। একটু গরম জল দিয়ে মশলা কষাবো। টেস্টের জন্য দেব সামান্য একটু চিনি। আবারও সব কিছু একসঙ্গে কষাবো। ঝোলের জন্য দেব গরম জল। কড়াই কভার করে ঝোল ফুটিয়ে নেব।
কভার খুলে দেখে নেব। আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা মাছ দুটো। ঝোলের মধ্যে মাছ দুটো ডুবিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 4টে চেরা কাঁচা লঙ্কা দেব আর দেব 1/4 টিস্পুন গরম মশলা। চারাপোনা মাছের ঝোল একদম রেডি। আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব আর দেব একটু ধনেপাতা কুচি। ফুলকপি দিয়ে চারাপোনার ঝোল একদম রেডি। কড়াই কভার করে কিছুক্ষণ রাখার পর মাছের ঝোল আমি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি ফুলকপি দিয়ে পাতলা চারাপোনা মাছের ঝোল আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে এই রান্নাটা করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।